নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। তথ্য প্রযুক্তি দপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং পার্মানেন্ট চাকরিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ক্লার্ক এবং তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আবেদনের লাস্ট ডেট 16ই সেপ্টেম্বর 2024, যেখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের জব পোস্টিংয়ের ব্যাপারটাও আমি ছোট করে ক্লিয়ার করে দিই। সেটা কিন্তু তোমাদের জব পোস্টিং ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু জব পোস্টিং হবে, কিন্তু অল ওভার ইন্ডিয়া প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। সেটা আসাম থেকে হোক, ত্রিপুরা থেকে হোক, যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবে। বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, কারণ সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে এই নিয়োগটি যেহেতু হচ্ছে। 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, কারণ ফর্ম ফিল আপের ডেট কিন্তু সীমিত আছে। তো এর মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো যে পিডিএফটা ওপেন করে নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট শুড পে ফি সেপারেটলি ফর ইচ পোস্ট। অর্থাৎ তোমরা এখানে তোমাদের ক্লার্ক সহ, মানে ক্লার্কের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি আছে, লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি আছে, তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি জন্যও ভ্যাকেন্সি আছে। এবার তোমরা যদি ইন্ডিভিজুয়ালি যদি পোস্টের জন্য আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমাদের সেপারেটভাবে আবেদন করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটি হচ্ছে 9ই সেপ্টেম্বর 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের আবেদন মানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এবং তোমাদের যেটা পরবর্তী যেটি বলা হচ্ছে, সেটা হচ্ছে লাস্ট ডেট অফ রিসিভ হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ তোমরা যে অনলাইন আবেদন করলে তার হার্ড কপিটা তোমাদের পাঠানোর জন্য তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর 2024 বিকেল 5টা। তো এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ ডেটগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং তোমাদের এজ রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু আছে। যারা যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিটি যারা ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখিনি পরবর্তী কি আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী যেটি, সেটি হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানটা ভালো করে দেখো। প্রথম পোস্টটি হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যে কোনো শাখায় তুমি যদি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে। পরবর্তী যেটি, সেটি হচ্ছে এই টাইপিং স্পিড 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। নয় তুমি ইংলিশে টাইপ করতে পারো, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে সেটা হচ্ছে তোমাদের 30টা শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। তো এটা হচ্ছে এলডিসি পোস্টের জন্য যোগ্যতা। এবং তাদের কি কি কাজ করতে হবে সেগুলোর ক্ষেত্রে এখানে বলা আছে। এটা কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। এটা তোমাদের জব পোস্টিং যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কলকাতাতে হবে, কিন্তু অল ওভার ইন্ডিয়া প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। সে তুমি ত্রিপুরা থেকে হোক বা আসাম থেকে হোক, প্রত্যেকে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি সেটা তোমাদের লাইট অ্যাসিস্ট্যান্ট। তো এই লাইটম্যান অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এসেন্সিয়াল যে যোগ্যতা যেটি প্রয়োজন, সেটি হচ্ছে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অথবা তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে রিলেভেন্ট লাইসেন্স ইস্যুড, সেটা হচ্ছে কম্পিটেন্ট অথরিটি ফর 3 ফেজ 440 ভোল্ট ইলেকট্রিক লাইন। তো এই সব ব্যাপারে তোমাদের অভিজ্ঞতারও প্রয়োজন আছে। তো যদি এই গ্রুপ ডি লাইট অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই যোগ্যতা থাকতে হবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটিও কিন্তু তোমাদের সম্পূর্ণ তোমাদের গ্রুপ ডি পদের জন্য কিন্তু এখানে যোগ্যতা যেটি ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু তোমাদের সার্টিফিকেট কম্পিটেন্ট লাইসেন্স ফিল্ড প্রোটেকশন কম্পিটেন্ট অথরিটি থেকে এবং 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু তুমি যদি এলডিসি পদের জন্য আবেদন করো মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করো, সেখানে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে না, ঠিক আছে? সেখানে শুধুমাত্র যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ ওই পোস্টের জন্য কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, সে মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক। এখানে দেখো পরবর্তী যে পোস্টটি,
এটি হচ্ছে তোমাদের যেটা হচ্ছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট। তো এই ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং 3 বছরের যদি তোমাদের সেই কাজের যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই আবেদন করা যাবে এবং ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি এই ব্যাপারে যদি তোমাদের বেসিক যদি অভিজ্ঞতা থাকে। আচ্ছা, এর পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। এর পরবর্তী পোস্টটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি। ঠিক আছে, এই ইউডিসির জন্য যদি তোমরা আবেদন করো মানে আপার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করো এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং দেখো এখানে নলেজ ইংলিশ অথবা হিন্দি, এখানেও কিন্তু তোমাদের টাইপ রাইটিং অ্যাট মিনিমাম স্পিড 35টি শব্দ হচ্ছে ইংলিশে করলে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে, সম্পূর্ণ কম্পিউটারে টাইপ হবে। এরপরে হচ্ছে তোমাদের 3 বছরের এখানে তোমাদের অভিজ্ঞতা প্রয়োজন, এই ক্লারিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের জন্য। অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু এরকম কোনো অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হবে না। ঠিক আছে, তো আর পরবর্তী যে পোস্টটি আছে সেই পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অ্যানিমেটার। তো যারা অ্যানিমেশন নিয়ে যারা কাজ জানো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এখানে ফাইন আর্টস, রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ ইকুইভ্যালেন্ট, তারপর 3D অ্যানিমেশনে কাজ জানতে হবে এবং 3 বছরের তোমাদের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। এই নিয়োগটি তোমাদের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা থেকে নিয়োগটি করা হচ্ছে এবং কলকাতাতে তোমাদের পোস্টিং হবে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারো, যে যে রাজ্য থেকে সেই রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের প্রাথমিক প্রসেস হিসাবে কি হবে সেটাও আমি তোমাদের বলছি, দেখা যাক। এখানে নিশ্চয়ই উল্লেখ করা আছে। তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, দ্য ইনস্টিটিউট রিজার্ভ দ্য রাইট রিজেক্ট অল অ্যাপ্লিকেশন, অর্থাৎ যদি কোনো কারণে তোমরা যদি ভুলভ্রান্তি করো অ্যাপ্লিকেশন ফর্মে তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং তোমাদের এখানে যেটা বলা হচ্ছে যে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন এলিজিবল শর্ট লিস্টেড যেসব ক্যান্ডিডেট হবে তারা কিন্তু রিটিন এক্সামিনেশনে চান্স পাবে। এবার এই রিটিন এক্সাম যেটা হবে তারপরে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। এখানে ট্রেড টেস্ট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, যেখানে তোমাদের টাইপিং যোগ্যতা দরকার সেখানে তোমাদের টাইপিং টেস্ট হবে। এবার ইন্টারভিউটা সেটা হতেও পারে, আবার পরবর্তী সময় হয়তো তোমাদের সেটা হয়তো নাও হতে পারে, সেটা পরবর্তী সময় বোঝা যাবে। কিন্তু এখানে রিটিন এক্সাম একদম হচ্ছে, কিন্তু এখনও সিলেবাস কিন্তু জানানো হয়নি। যখনই সিলেবাস কিছু ইনফরমেশান আসবে অবশ্যই তোমাদের কিন্তু আমি ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তো সেখানে কিন্তু তোমরা জানতে পেয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো এখানে টাইপিং যোগ্যতা যেটা তোমাদের অলরেডি বললাম, টাইপিং স্পিড টেস্ট করা হবে। আর এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি যেটা জানানো হয়েছে, এবং এর জন্য আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে লাগবে সেটা একবার দেখে নাও। তো দেখো এখানে আবেদন মূল্য যেটা লাগবে সেটা হচ্ছে জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশনে যেটা বলা হয়েছে, ইন্টারেস্টেড যেসব ক্যান্ডিডেট যারা আবেদন করবে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, বুঝতেই পারছো সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন। এবং অ্যাপ্লিকেশন তোমাদের করার জন্য যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। 1200 টাকা মতো আবেদন মূল্য লাগবে প্রতিটি পোস্টের জন্য, মানে এক একটা পোস্টে আবেদন করতে গেলে তোমার 1200 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এসবিআই কালেক্ট অ্যাপ্লিকেশন কালেক্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সেটাকে পেমেন্ট করতে হবে, এবং এ কপি অফ যেটা আছে পেমেন্ট রিসিপ্ট মে বি আপলোড ডিউরিং দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরে তোমাদের কিন্তু পেমেন্ট রিসিপ্ট যে কপিটাকে সেটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এরপরে বলছে যে এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট, দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই 1200 টাকা কারা দেবে, যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট এবং যারা মেল ক্যান্ডিডেট তারাই এই 1200 টাকা আবেদন মূল্য দেবে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। আবেদন মূল্য দেওয়া এবং যাবতীয় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যে হার্ড কপিটা তোমরা পাঠাবে, কোন ঠিকানায় পাঠাবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তোমাদের পাঠাতে হবে, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। সেটা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ইএম বাইপাস রোড, তারপরে হচ্ছে পঞ্চায়ের, কলকাতা 7,94,000, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে।
ঠিক আছে, 19শে সেপ্টেম্বর 2024 এটা সম্পূর্ণ তোমাদের অনলাইন যে মাধ্যমে সেটার জন্য এই ডেটটা দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করার জন্য এসবিআই যে অনলাইন এসবিআই এর যে অপশন আছে সেটা তোমরা আবেদন যখন করবে তখনই কিন্তু সেই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা এই জায়গাগুলো বুঝতে পেরেছো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট এবং এখানে যে ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে যে এজ লিমিট যেটি দেওয়া আছে সেটা হচ্ছে 27 বছর। প্রতিটি পোস্টের জন্যই মনে হচ্ছে 27 বছরই আছে, আমি দেখে নিচ্ছি। তো এখানে দেখো ইউআর এর জন্য ভ্যাকেন্সি কিন্তু আছে এবং বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকা এবং তোমরা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু বেতন পাবে। সবই পোস্টের জন্য কিন্তু 27 বছর এজ লিমিট আছে। তুমি যদি এসসি এসটি থেকে হয়ে থাকো তাহলে তুমি এখানে কিন্তু তোমাদের বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হচ্ছে 18 থেকে 30 বছর যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এবং এখানে বেতন সবই কিন্তু লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা এবং ইউআর এর জন্য ভ্যাকেন্সি আছে, অর্থাৎ প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু এখানে জেনারেলের যেহেতু সিট আছে তো সেই ক্ষেত্রে তোমাদের এসসির কিন্তু রিজার্ভেশন যেটা এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমাদের কোনো কাজে লাগবে না। আপার ডিভিশন ক্লার্কের জন্য দেখো এখানেও কিন্তু দুটো মতো শূন্যপদ আছে। লেভেল 4 অনুযায়ী এখানে বেতনটা একটু বেশি, 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অ্যানিমেটারের ক্ষেত্রে বেতনটা আরেকটু বেশি আছে, সেখানে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এবং এখানেও কিন্তু একটি মতো ভ্যাকেন্সি ইউআর এর জন্য, মানে যা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি সবই আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এখানে প্রত্যেক ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। একটা কথা মনে রাখবে যে ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমরা যে ভিডিওটা তোমরা দেখতে পাবে, স্টাডি সেন্টার চ্যানেলে তোমরা যে ভিডিও দেখতে পাবে সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু কোনো রকমভাবে রিপিট হবে না। এই ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ নতুন, কারণ এখানে কিন্তু তোমরা জব নোটিফিকেশনের সাথে সাথে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এখানে কিন্তু স্টাডি ক্লাসগুলোও কিন্তু পাবে। কারণ এই চ্যানেলে তোমাদের মেনলি স্টাডি ক্লাসও থাকবে, মানে ম্যাথ, জিকে, জিআই যা তোমাদের কম্পিটিটিভ এক্সামে পড়ানো হবে সেইগুলোই কিন্তু তোমাদের থাকবে। সঙ্গে কিন্তু জব নোটিফিকেশনও থাকবে, প্লাস স্টাডি ক্লাসও থাকবে। কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে শুধুমাত্র তোমরা জব নোটিফিকেশন পাবে, কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যা তোমরা নোটিফিকেশন দেখতে পাবে এখানে কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি সেটা কিন্তু ওখানে আর রিপিট কিন্তু এখানে আর করা হবে না। ওকে, তো এইগুলোই তোমাদের জানানোর ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো এখনের মতো এইটুকুই, টাটা।